যখন কবরে নামানো হয় দুইজন আল্লাহর বান্দা কবরে নামে, রূহ ভাবে এই দুইজন বুঝি আমার সাথে যাবে রে আজ কবরে। যখন ওই দুইজন কবর থেকে উঠে চলে আসে তখন ওই রূহ কান্দে, ডাক দেয়া বলে আমি একা, আগে কেন বুঝি নাই, দুনিয়া এত স্বার্থপর, আগে কেন বুঝি নাই, আমার কল্যাণ কি, জীবন হইল কি, জিন্দিগি আমার বৃথা হয়ে গেল, আমি আজ একা হয়ে পড়লাম। এই কবরে আমার সঙ্গী নাই, সাথী নাই, কেউ আজ আর আমার আজকে নাই। নবীজি বললেন সাহাবীরা, আরে তখন তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াও, ইস্তাগফিরু লিআখিকুম, কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার ভাইয়ের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করতে থাকো। কেননা কিছু সময় পরে মুনকার নাকির তার কবরে এসে তাকে তিনটা প্রশ্ন করবে, মার রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। কবরের ভিতরে মুনকার নাকির সে তিনটা প্রশ্ন করবে, এই প্রশ্ন যাতে সহজ হয়ে যায় সেই জন্য তোমার ভাইয়ের জন্য দোয়া করো। কত সময় দোয়া করবে? আল্লাহর নবী আরো বলেন, একটা উট কুরবানি করার পরে এই উটটা জবাই দিয়ে চামড়া ছেলে গোশত বানাইয়া মানুষের মাঝে বন্টন করতে যত সময় দরকার, ও আমার উম্মতরা তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে তত সময় দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া করো, তালিম তরবিয়ত করো, তালকিন করো, জিকির করো, কালেমার জিকির করো, কোরআন শরীফ তেলাওয়াত করো। একবার চিৎকার মেরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত মাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। আল্লাহর নবী বলেন কবরের পাশে দাঁড়াও, কবরের পাশে দাঁড়াও, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করো, দোয়া করতে থাকো যেন কবরের প্রশ্নের জবাব তার জন্য সহজ হয়ে যায়। কবর বড় কঠিন, মৃত্যু বড় কঠিন। এই কবরের পাশে দাঁড়ায় উসমান গনি থরথর করে কাঁপতেন, চোখের পানি ফেলে কাঁদতেন আর বলতেন, আমার নবীর উম্মত সাহাবীরা রে, এই কবর প্রথম মঞ্জিল, এই কবরে তিনটা প্রশ্নের জবাব যার জন্য সহজ হয়ে যাবে, বাকি মঞ্জিলগুলি তার জন্য সহজ। এই কবর যদি কঠিন হয় বাকি মঞ্জিলগুলি তার জন্য বড় কঠিন হয়ে যাবে। কবর, কবরের পাশে দাঁড়ান, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, সহিহ বুখারীতে নবী বলেন কবর জিয়ারত আগে নিষেধ করতাম, ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো, কারণ কবরের পাশে দাঁড়াইলে আখিরাতের কথা মনে হয়ে যায়, কবরের পাশে দাঁড়াইলে দিল নরম হয়ে যায়, পাথরের মতো দিলগুলি নরম হয়ে যায়, কবরের পাশে দাঁড়াইলে পাথরের মতো দিলগুলি নরম হয়ে যায়, আখিরাতের কথা মনে হয়। এই জন্য প্রত্যেক রাত্রিবেলা আমার নবীজি কবর জিয়ারত করতেন। আম্মা জান হযরত ফাতিমাতুজ জাহরা প্রত্যেক জুমার দিনে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর কবরের পাশে, মাজার শরীফের পাশে দাঁড়ায় প্রত্যেক জুমায় দোয়া করতেন। এই জন্য আমাদের দেশে অনেকে আছে জুমার দিনে বাবা মার কবর জিয়ারত করতে যায়। সম্ভব হলে প্রত্যেক দিন সকালবেলা দাঁড়াবেন। যেই মা 25টা বছর আপনার জন্য ক্ষুধার্ত ছিল, যেই মা 25 বছর 3 বেলা আপনার রান্না করে খাওয়াইলো, 25 বছর পর্যন্ত আপনার কাপড় চোপড় মা ধুয়ে দিল,
আপনারা গোসল করাইলো, পায়খানা পেশাব সাফ করাইলো, আজকে মা কবরে চলে গেছে, মার কথা ভুলে গেছে। আপনার মতো নাফরমান আর দুনিয়াতে নাই, আপনার আমার মতো নাফরমান দুনিয়াতে নাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, আমার বান্দা তুমি তোমার বাবা মার জন্য এইভাবে দোয়া করো, রাব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এইভাবে আপনি আমার আব্বা আম্মার কবরের মধ্যে লালন পালন করেন, যেইভাবে ছোট্টকালে আমার বাবা আম্মা আমাকে লালন পালন করেছিল। আপনার পেশাব পায়খানাগুলি মা পরিষ্কার করেছিল, বুকের মধ্যে জড়িয়ে ধরে মা আদর করে চুমা খাইছিল। আপনি অসুস্থ হলেন, বাবা পাগল পাড়া হয়ে গেছে, ডাক্তার কেমনে দেখাবে, ওষুধ কেমনে আনবে। আপনি সারা রাত কাঁদলেন, আপনার মা ঘুমায় নাই। আপনার যতবার ঘুম ভাঙছে, আপনার মার ততবার ঘুম ভাঙছে। আপনি যত সময় পর্যন্ত মায়ের কোলে খেলাধুলা করেছেন, তত সময় পর্যন্ত মা আপনার খেলাধুলা দেখেছে, আপনার আদর করেছে, চুমা লাগাইছে। বিনিময়ে মা বাবা কবরে চলে গেল, কবরের পাশে দাঁড়ানোর সময় হয় না। দুয়ার ভিতরে বাবা মার জন্য হাত বাড়ান না, কোরআন খতম দেন না, বাবা মার কবরে নেকি পাঠান না। এর চাইতে বড় বেঈমানি নাফরমানি কি হতে পারে? আজকে যারা বেদাতের দোহাই দি এই দোয়া বন্ধ করতে চায়, আমি মনে করি সব কয়টাই বাবা মার অবাধ্য নাফরমান সন্তান। ঠিক কি না? কোনো সন্দেহ নাই। ওরা নিজেরা নাফরমান, আরো মুসলমানদেরকে নাফরমান বানাইতেছে। ইসলামের সত্য বাণী নিয়ে আমাদের পথ চলা হাসান এসডি মিডিয়া। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله أكبر। কি হবে সব ঠিক আছে? ঠিক আছে। الذي خلق الموت الذي خلق الموت الذي خلق الموت। আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছেন। এই আমার দিকে তাকান, এটা রহস্য। হ্যাঁ রহস্য। আপনাকে যেমন আল্লাহ সৃষ্টি করছেন, এই মৃত্যুকেও আল্লাহ সৃষ্টি করছেন। এই আলোকে যে আল্লাহ সৃষ্টি করছেন, এই আধারকে সে আল্লাহ সৃষ্টি করেছেন। গতকাল, বর্তমান, ভবিষ্যৎ কাল আল্লাহ নিজে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ কাল থেকে মুক্ত, আলো আধার থেকে মুক্ত, আল্লাহ সৃষ্টি থেকে মুক্ত, মৃত্যু থেকে মুক্ত, জীবন থেকে মুক্ত। আল্লাহ জন্য বললেন, الذي خلق الموت والحياة। আমি মৃত্যু সৃষ্টি করেছি, জীবন সৃষ্টি করেছি। যে আমাদের জীবন সৃষ্টিকার আল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনের অপর আয়াতে বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহু লা ইলাহা, আল্লাহ তো সেই ইলাহ যিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই। একসাথে বলেন আছে, জোরে বলেন আছে নাই। আমরা কয় খোদায় বিশ্বাসী? জোরে বলেন। আমাদের দেশে যারা হিন্দু আছে না, সনাতনী যারা, তাদের বিশ্বাস হচ্ছে বিদ্যার দেবতা আলাদা, বিদ্যার ভগবান আলাদা। এই জন্য তারা সরস্বতীকে বিদ্যার দেবতা মনে করে সরস্বতীর পূজা দেয়। তারা মনে করে আমাদের শক্তির দেবতা আলাদা, এই জন্য শিবের পূজা দেয়। তারা মনে করে এই বৃষ্টির দেবতা আলাদা, আলোর দেবতা আলাদা, আধারের দেবতা আলাদা, সাগরের দেবতা আলাদা, আকাশের দেবতা আলাদা,
এই জন্য সূর্যের পূজা দেয়, আকাশের পূজা দেয়, পৃথিবীর পূজা দেয়, সাগরের পূজা দেয়, বড় গাছ দেখলে পূজা দেয়, কার্তিকের পূজা দেয়, গণেশের পূজা দেয়, কালীরে পূজা দেয়, দুর্গারে পূজা দেয়, কৃষ্ণারে পূজা দেয়, ঠাকুরের পূজা দেয়, গরুরে পূজা দেয়, সরস্বতীর পূজা দেয়, লোকনাথরে পূজা দেয়, লক্ষ্মীরে পূজা দেয়, শিবেরে পূজা দেয়, মনসারে পূজা দেয়, আর কতটি নাম কইতাম। এরকম তাদের ৩৩ কোটি দেবতা আছে। কত কোটি? সারা পৃথিবীতে সনাতন হিন্দু ধর্মের অনুসারী আছে কত কোটি? ১২০ কোটি। তাহলে ৩৩ কোটি দেবতা হয়, তাহলে দেবতায় বান্দা ভাগে হলো কয়টা? ৩টে না ভাই? ৩.৫টাই ধরে নাকি, তার ৩.৫ জন করে এক একজন দেবতায় বান্দা ভাগে পাইছে। আল্লাহ বাস করলেন قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। একসাথে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এক, জোরে বলেন আল্লাহ কি? এক। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী না, আল্লাহ কারো কাছে দায়বদ্ধ না, জবাবদিহিতা করবে না, কারো মুখাপেক্ষী না, সব আল্লাহর মুখাপেক্ষী। বলে কি করে? যদি আল্লাহ আমাদের মুখাপেক্ষী হইতো তাহলে আমরা সূর্য উঠাইতে পারতাম। আমরা আল্লাহর মুখাপেক্ষী বিদায় আল্লাহ যখন সূর্য উঠায় তখন উঠে, যখন ডুবায় তখন ডুবে, যখন মেঘ আসার দরকার আল্লাহ দেয় তখন আল্লাহ নিজেই দেয়, আল্লাহ যখন বৃষ্টির প্রয়োজন তখন আল্লাহ নিজেই দেয়, আল্লাহ যখন বর্ষা আনবে তখন আল্লাহ নিজেই বর্ষা আনায়, আল্লাহ যখন শুকনা দিবে তখন আল্লাহ নিজেই শুকনা দেয়। আমরা হাজার চেষ্টা করলেও বৃষ্টি আনাইতে পারি না, হাজার চেষ্টা করলেও বৃষ্টি তাড়াইতে পারি না, হাজার চেষ্টা করলেও সূর্য উঠাইতে পারি না, হাজার চেষ্টা করলেও সূর্য ডুবাইতে পারবো না, হাজার চেষ্টা করলেও রাত আনতে পারি না, দিন আনতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি আমাদের মুখাপেক্ষী না আমরা আল্লাহর মুখাপেক্ষী? মৃত্যুটা কি আমাদের হাতে? না। একসাথে বলেন যদি আমাদের হাতে হইতো তাহলে সারা পৃথিবীর কেউ বাঁচত না, সবাই বাঁচা থাকতো, কেউ মরতো না। কথা ঠিক আছে কিনা? কেউ মরতো না, সবাই বেঁচে থাকতো। যদি আমাদের বডি আমাদের নিয়ন্ত্রণে থাকতো তাহলে আমার আর চশমা লাগতো না, আমার চোখে আমি নিজেই ঘষা দিয়ে ভালো করে লেতাম। لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم لا تأخذه سنة ولا نوم لا تأخذه سنة ولا نوم ولا نوم ولا نوم। আল্লাহর ঘুম আছে? দুর্বলতা আছে? আপনারা ঘুমান না কেন? ঘুমান স্নায়ু দুর্বল হয়ে যায়, আল্লাহ ঘুমায় না। হযরতে মুসা নবী ডাক দিলেন, ওগো রব্বি তুমি কেন ঘুমাও না? আমার রব বলেন, মুসা আমি কেন ঘুমাই না তুমি কি দেখতে চাও? বলে হ্যাঁ আমি দেখব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, মুসা রে একটা পেয়ালা হাতের মধ্যে নিয়ে তুমি রাত্রিবেলা দাঁড়াও। মুসা নবী দাঁড়ায় রইলেন, দাঁড়ায় থাকতে 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 স্নায়ু দুর্বল হলো, তন্দ্রা এসে গেল, ঘুম এসে গেল। ঘুমের জাপটা হাতের তানু থেকে পেয়ালা পড়ে গেল।
পেয়ালা যখন পড়ে গেছে মুসাকে আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা বুঝলাম আমি কেন ঘুমাই না। মুসা নবী ডাক দিয়ে বলেন, রব্বি এখনো বুঝি নাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মুসা সামান্য তন্দ্রায় যদি তোমার হাত থেকে পেয়ালা পরে ভেঙে যায়, আমি রব্বে যদি একটু জীবনে দিই তাহলে চাঁদের জায়গা চাঁদ যাবে না, সূর্যের জায়গা সূর্য যাবে না। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان ঠিক আছে। الشمس والقمر بحسبان والنجم ঠিক আছে নি কেউ অবশ্যই শিখো। সুর দেয় কেমনে বুঝছো? والنجم والشجر يسجدان প্রিয় উপস্থিতি, আল্লাহ বলেন আশ-শামসু ওয়াল কমার, চাঁদ এবং সূর্য নির্দিষ্ট কক্ষপথে পরিচালিত হয়। ওয়ান-নুজুম, নক্ষত্রগুলি, গাছ তরুলতা পাতাগুলি আমি আল্লাহকে সেজদা দেয়, তারা আমি আল্লাহকে সেজদা দেয়। মুসা আমি যদি ঘুমাইতাম তাহলে শোনরে মুসা, তামাম সৃষ্টির জায়গায় আর থাকতো না, সাগরে জোয়ার আসতো না, সাগর শুকিয়ে যাইত, সূর্য ভেঙে পড়ে যেত, তামাম সৃষ্টির সব নক্ষত্রমালাগুলি ভেঙে চুঙে পড়ে যাইত, আসমানের জায়গায় থাকতো না, পৃথিবী বিচ্ছিন্ন হয়ে যাইত, রাতের জায়গা দিন, দিনের জায়গা রাত এসে যাইত। মুসা এই জন্য আমি ঘুমাই না। আল্লাহ তিনি আমার রব, তিনি আমার রব বললেন, আল্লাযী খালাকাল মাউত, মৃত্যু আমি সৃষ্টি করেছি। সনাতনী যারা আছে তারা চিন্তা করে মৃত্যুর দেবতা আলাদা, জীবনের দেবতা আলাদা। আল্লাহ বলেন না, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি, জীবন সৃষ্টি করেছি, তোমাদেরকে পরীক্ষা করার জন্য পৃথিবীতে পাঠাইলাম। আমরা একসময় আল্লাহর কাছে ছিলাম, রূহের জগৎ থেকে আল্লাহ রূহ খানা এনে মায়ের রেহমের পেটের ভিতরে, মার পেটে 120 দিনের মাথায় আমার বডির মধ্যে আল্লাহ রূহ ফুকায় দিলেন। 120 দিনের মাথায় রূহ ফুকিয়ে দিলেন। 6 মাস সর্বনিম্ন সময়, সর্বোচ্চ 10 মাস 10 দিনের এই মাঝখান মধ্যবর্তী সময়ে আল্লাহর হুকুম অনুযায়ী আমি দুনিয়াতে আসলাম। ধীরে ধীরে বড় হলাম, দেহের সাথে রূহের অ্যাডজাস্ট করে দিলেন আমার আল্লাহ। কিন্তু আজও পর্যন্ত আপনার চোখ দিয়ে কখনো রূহ আপনি দেখেন নাই। আপনার খাসার ভিতরে কে আসে যায় কখনো আপনি দেখেন নাই। দেখা গেছে? চলে যাওয়ার সময় কি দেখা যায়? কিন্তু আছে তো সত্য, আছে। এই কথা বলেন, জোরে বলেন, আছে না? আছে সত্য, কিন্তু চলে যাবে তাও সত্য, একজনে নিয়ে যাবে তাও সত্য। সেটা কোরআনে আল্লাহ বলছেন। দেখেন কোরআনের সাথে বাস্তবতার কত মিল আপনি দেখেন। চলে তো যাবে এটাও সত্য, আছে এটা সত্য, তো একজনের হুকুমে নেবে সেটাও সত্য, যিনি নিয়ে যাবে মালাকুল মউত তিনিও সত্য। আল্লাহ কোরআনে বললেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم
জোরে 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 আল্লাহু আকবার। মনে দুপুরে খানটান না খেয়ে বাড়িতে পাঠাই দিছে, বোঝা গেছে বাড়ি মনে ঝগড়া টগড়া লাগছে। লাগলে অসুবিধা নেই, আমার যত ঝগড়াই লাগুক আমি খাইয়ে লই আগে, ঝগড়া দেখবেন পরে আগে খাওয়ান দাও শেষ। প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দিবেন। আল্লাহ বলেন হাবিব উম্মতকে বলেন, উম্মত মৃত্যু থেকে পালায়। মানুষ জাতি মরণ থেকে পালায়, সবাই মৃত্যু থেকে পালায়। হুজুর আপনি বলে দেন এই মরণ থেকে পালাইতে পারবে না, মালাকুল মউত তার সাথে মোলাকাত করবে, এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, ঠিক কি না? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। লালন ফকিরের কিন্তু সবকিছু নেওয়া যাবে না, দুই একটা কথা খুব ভালো আছে, আর কতটি আছে একবারে শিরিক, মুসলমান বলা যায় না, মারাত্মক শিরিক। যিনি মুর্শিদ তিনি রসুল তিনি খোদা হয়, লালন কয় না কোরআনে কয়, ডাহা মিথ্যা কথা। মুর্শিদ কোনদিন রসুল হয়, রসুল কোনদিন খোদা হয়। আল্লাহ রসুলের সাথে বিয়াদবি, আল্লাহর সাথে দুশ্মনী, ওলিদের সাথে বিয়াদবি, কথা কোন ঠিক কিনা? এটা চরম মিথ্যা কথা। এই কথা বিশ্বাস করলে ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। প্রিয় উপস্থিতি সুন্নি মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব উম্মতকে বলেন মৃত্যু থেকে তারা পালায়, মরণ থেকে তারা পালায়, কিন্তু মৃত্যু থেকে তারা পালাইতে পারবে না, এই মরণ তার সাথে মোলাকাত করবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। তার মানে 760 বছর ধরে রুহু দেহের ভিতরে অবস্থান করল, কিন্তু যখন যিনি নিয়ে যাবেন তিনি আল্লাহ, যে নিয়ে যাবে তিনি আজরাইল, যার হুকুমে নেবে তিনি রব্বুল আলামিন, যে জগতে নেবে সেটার নাম আলমে বরজাক। এখন আপনি আছেন আলমুদ দুনিয়া, আগে ছিলেন আলমুর রেহেমে, তার আগে ছিলেন আলমে আরোহাতে, আলমে আরোহাত থেকে আলমুর রেহেমে, রেহেম থেকে আপনাকে আলমুদ দুনিয়াতে আনা হলে এলমে আলমে বরজাকে কবরে, তারপরে আলমে হাসরে, হাসরের ময়দানে উঠানো হবে, তারপরে হয় জান্নাত না হয় জাহান্নামে নিয়ে যাওয়া হবে। চোরারো ঘাটবাসী 60 জনের মুসলমান মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। এই মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না, যিনি নিয়ে গেল, যাকে নিয়ে গেল সেও সত্য। পরে রইল বডি, বডির সাথে আল্লাহর কোনো বক্তব্য নাই, এই বডির সাথে আল্লাহর কোনো কথা নাই, কথা হবে নাফসের সাথে, রূহের সাথে। এই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়ান ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফস, হে নাফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। এই আমার দিকে তাকান, কি আত্মা? প্রশান্ত আত্মা কি? যেটা চুরি করে, যে চুরি করে সে কি প্রশান্ত আত্মা?
যে গ্রামে গ্রামে ভেজাল বাঁধায় সে কি প্রশান্ত আত্মা না অসুস্থ আত্মা? যারা গ্রামে গ্রামে ভেজাল বাড়ায় এরা হলো অসুস্থ আত্মা, বেমারি। ওরে পাবনা পাগলাগার উদ্যোগ দিয়ে আসার দরকার চিকিৎসা করানোর জন্য। পাগলের মধ্যে থাকলে এরা সুস্থ হয়ে যাবে। কেন এরা সমাজে পাগল বানায় রাখে। কিছু মানুষ আছে দেখবেন সমাজে এখানে যেটা এখানে অশান্তি বিশৃঙ্খলা লাগাই রাখে সবসময়। কথা কন না, আছে না নাই? কোন কোন গ্রামকে অশান্ত রাখে, এলাকাকে অশান্ত রাখে। রাজনৈতিক ব্যক্তিত্বরা যদি ভালো না হয় তাহলে ওই এলাকায় বিশৃঙ্খলা, মারামারি, খুনাখুনি, কাটাকাটি লেগেই থাকে। সান্দাবাজি, অশান্তি লেগে থাকে না? এগুলো অসুস্থ আত্মা। একসাথে বলেন কি আত্মা? অসুস্থ বেমারি আত্মা, নফসে মুতমাইন্না। প্রিয় উপস্থিতি, যারা ভেজাল বাড়ায়, অশান্তি বাড়ায়, ফিতনা বাড়ায়, ফাসাদ বাড়ায়, সকলখনি করে, ভুতান করে, একজনের দোষ আর একজনের কাছে বইলা যুদ্ধ বাঁধায়। আমাদের দেশের কিছু মহিলারা আছে দেখবেন এই করে সেই করে অশান্তি বিশৃঙ্খলা বাড়ায়। এর কথা তার কাছে, তার কথা এর কাছে বলে বলে ভেজাল বাড়ায়। 3 ভাই সারা বছর একসাথে রইল, কোনো ঝগড়া হলো না, কিন্তু বিয়ে করে আসার পরে যুদ্ধ বেঁধে যায়। অসুস্থ আত্মা। কি আত্মা? অসুস্থ আত্মা, বেমারি আত্মা। যে আত্মা আল্লাহর হুকুম মেনে চললো, নবীর তরিকা মানলো, এটাকে প্রশান্ত আত্মা। প্রশান্ত আত্মা। নবীজি বলেন, আমার উম্মতরা তোমরা শোনো, তোমাদের বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে, এটা সুস্থ থাকলে পুরা বডি সুস্থ থাকে, এটা অসুস্থ হলে পুরা বডি অসুস্থ হয়ে যায়। ইদা সালুহাত সালুহাল জাসাদ ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ। এটা সুস্থ হলে পুরা বডি সুস্থ, এটা অসুস্থ হলে পুরা বডি অসুস্থ। আলা ওয়াহিয়াল কালব, সাবধান, এটা তোমাদের কাল, তোমাদের কাল, তোমাদের কাল। এজন্য যার কাল যত সুন্দর তার জীবন তত সুন্দর, যার কালব অসুন্দর তার জিন্দেগি অসুন্দর। এই জন্য কালবের কথা আল্লাহ বলছেন, নফসের কথা আল্লাহ বলেছেন, রুহের কথা আল্লাহ বলেছেন। এই জন্য আল্লাহর বক্তব্য বডির সাথে হবে না, আল্লাহর বক্তব্য নফসের সাথে হবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, ইরজিই, তুমি ফিরে আসো। আমি তোমাকে পাঠিয়েছিলাম, তোমাকে দিয়েছিলাম দুনিয়াতে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসো, কারণ তুমি আমাকে খুশি করছো। হাইয়া আলাস সালাহ বলার পরে নামাজে দাঁড়াইছো, হাইয়া আলাল ফালাহ বলার পরে মসজিদে ঢুকছো। হে নফসে মুতমাইন্না, আমি হারাম যেটা করেছি হারাম মেনে চলেছো। সুদ হারাম করেছি, সুদ খাও নাই। ঘুষ হারাম করেছি, তোমার সঙ্গী সাথীরা ঘুষ খাইছে, তুমি খাও নাই। সুদ হারাম করেছি, তোমার প্রতিবেশী সুদ খায় কোটিপতি হয়েছে, তুমি ওই একবারে কচু শাক খায়, ডাল ভাত, ডাল ভর্তা খেয়ে খেয়ে বেঁচেছিলা। হে নফসে মুতমাইন্না, আমি আল্লাহর হুকুম মানছো, তুমি আসো, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো। তুমি মিথ্যা বলো নাই, মানুষ ঠকাও নাই, ধোঁকাবাজি দাও নাই, বাইরে ঠকাও নাই, আত্মীয় ঠকাও নাই, এতিম ঠকাও নাই, ঝগড়া জঞ্জাল করো নাই, বিবাদ বাধাও নাই, অন্যের ক্ষতি করো নাই। হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা তুমি আসো। তাহলে প্রশান্ত আত্মা কয়জন আছে আপনি আমার একটু দেখান। খুঁজেন, তালাশ করেন, আমি একটু চা খাইলাম, চোখ বন্ধ করে খুঁজেন। আমি এই ফাঁকে একটু চা খাইলাম। নফসে মুতমাইন্না যারা হয়েছে তারা ওই যে মুরার বন্ধে 120 জন ঘুমাই রয়েছে। আস্তে কোন জোরে কোন, মানুষ ওনাদের কাছে ছুটে যায়। আস্তে কোন কে ডরাননি আপনারা? হ্যাঁ, নফসে মুতমাইন্না হয়ে ঘুমাই গেছে, ওনাদের কাছে মানুষ এখনো যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওনাদের কাছে এখনো নফসে মুতমাইন্না। সামনে রোজা আসতেছে, কি আসতেছে? রোজা। আচ্ছা বলুন তো, একজন রোজা রাখছে, খুব ঢকমতো রোজা রাখছে, সারাদিন না খেয়ে থাকছে, খুব নিজের কন্ট্রোল করছে, সন্ধ্যার সময় ইফতার করার সময় শুয়োরের গোশত দিয়ে বিরিয়ানি খাইছে, রোজা হইতো নি।
আস্তে কন না, ফতোয়া দেন, আপনারা দেন, আমার দিয়া লাগতো না, ওই তো নি। জোরে বলেন, রোজা হইব নি? শুয়োরের গোস্ত খাই যদি রোজা না হয়, তাহলে সুদের টাকা দিয়ে গরুর গোস্ত খাইলে রোজা কেমনে হয়? জোরে 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 কন, জোরে কন। ঘুষের টাকা দিয়ে খাসির গোস্ত খেলে রোজা কেমনে হয় বলেন তো? বোনের জমি বুঝাই দেন না, 12 বছর আপন কলিজার টুকরা বোন, মায়ের গর্ভের বোন, বাবার বডির রক্তের বোন, জমি বুঝাই দেয় না, ভাই দিবি না পরে নিস, ভাই দিবি না পরে নিস। 12 বছর ধরে বুঝাই না, টুপি একটা মাথায় দিয়ে প্রথম কাতারে যাই ইফতার করে মসজিদে প্রথম কাতারে নামাজ পড়ে। শয়তান কত বড় সিটার লোক, আমারও ফিল করে ফেলেছি। আমি 9 লক্ষ বছর ইবাদত করছি, আল্লাহর সাথে সিটারি করিনি। কি কথা কন না? শয়তান যখন ইবাদত করছিল, ও কি সিটারি করছে? ও কিন্তু সিটারি করে নাই। শয়তানি কিন্তু সিটারি করে নাই, সিটারি তো পরে এসে করছে। 9 লক্ষ বছর কিন্তু সিটারি করে নাই। কথা ঠিক আছে না ভাই? সিটারি তো লাস্টে এসে করছে, কিন্তু বাকি 9 লক্ষ বছর জীবনে তো সিটারি করে নাই। না করার কারণে তো আল্লাহ তাকে মুআল্লিমুল মালায়েকা বানিয়েছিল, ফেরেশতাদের প্রিন্সিপাল বানাইছিল। এটা তো সাইন্টিফিক কথা না। আপনি চাইলে কি ফেরেশতাদের প্রিন্সিপাল হইতে পারবেন না? তো ও হেটারে বানাইছিল ইবাদতের জন্যই তো বানাইছে। কথা ঠিক আছে না ভাই? কিন্তু সিটারি তো পরে এসে করছে। শয়তানের চিন্তা করে আমি 9 লক্ষ বছর ইবাদত করে সিটারি করলাম না, আর তুই 60 বছরের সামান্য একটা জিন্দেগি পেয়ে সিটারি শুরু করছিস। কি কথা কর না? শয়তানের চিন্তা করে ও তো আমার সাথে বড় সিটা। আবার একদল আছে টুপিওয়ালা সিটা, বলে এটা আবার কোন সিটা? যারা 8 টাকার তারাবি বানাই ফেলাইছে, 12 রাকাত মাইনাস করে দিছে। শয়তানে কা আমি যা 1400 বছরে পারি নাই, তোরা তা 14 বছরে শেষ করছিস। ওরা আমার সাথে বড় সিটা। কি কথা কর না? আচ্ছা, এইখানে কতজন ওলি ঘুমাই দিয়েছে? 120 জন। জোরে বলেন 120 জন। মোরার বন্দে কতজন ওলি ঘুমানো? 100। জোরে বলেন, জোরে বলেন 120 জন। তো নামাজ কি আমরা আনছি না ওনারা আনছে? কালেমা কি আমরা আনছি না ওনারা আনছে? এই যে 360 জনের 112 জন এইখানে, আর তাদের সঙ্গে সাথে 120 জন। কি কথা ঠিক আছে না? তো নামাজ আনলে তো উনরা আগে আনছে, মসজিদ বানাইলে উনরা আগে বানাইছে, উনরা ইবাদত করলে উনরা আগে করছে। তাহলে 8 টাকার তারাবি হবে না 20 টাকার তারাবি হবে? উনরা শিখাইছে। তো উনরা যেটা আনছে এটা তো অরিজিনালটা। কই কথা কন না? ঠিক আছে না? তো উনরা তো 120 টাকার তারাবির নামাজ চালু করে দিয়ে গেছে। তাহলে 8 টাকার যারা আনছে বোঝা গেল ওই সিটা। এই 120 জন ঘুমাই রয়েছে, 360 জন ঘুমাইছে। উনরা যে নামাজ আনছে এই নামাজ হলো অরিজিনাল মদিনার নামাজ, নবীর নামাজ, সাহাবীদের নামাজ। এই হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? ছোট্ট করে বুঝাইতে পারছি নি আপনাদেরকে? সাবধান, ডাইলমা মইয়েন না। মৃত্যু কিন্তু আসবে, মৃত্যু থেকে পালাইতে পারবেন না। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা, এই হাবেশ আমরা এদিক তাকান। এই যে হুজুররা সাবের এদিকে তাকান। ইতাও যাও ভালো আছে, কিতা খাইতে আছে, ইতা খাও। ওরা এই রাত পর্যন্ত বসে রয়েছে শুক্রিয়া আদায় করতে। ঘুমাই গেলে কিতা করতাম আমরা, ফিডান তো যাইব না। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, মাকাবির হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ সম্পদের প্রাচুর্যতার কারণে প্রতিযোগিতা করে, দুনিয়াদারির ধান্দা করে মানুষ, দুনিয়াদারির ধান্দা করে মানুষ আল্লাহকে ভুলে গেছে। কত সময় আল্লাহ তাও বলে দিলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত।
একসাথে বলেন কোন পর্যন্ত? যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে না, তারপরে অলিপুরে এখানে আরেকটা আছে না, 30,000 শ্রমিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে না হবিগঞ্জ, এখানে যত বড় বড় ইন্ডাস্ট্রি আছে, কোটি কোটি টাকার মালিক আছে না ভাই, তারা মরে যাওয়ার সময় তাদের কবর কি 350 হাত হয়? আর যে বেটা সবচেয়ে ফকির মিসকিন তার কবরটা কি 1.5 হাত হয়? তো সবার কবর কয় হাত? জোরে বলেন। 3.5 হাত। যদি কারো 500 কোটি টাকা থাকে, 5,000 কোটি টাকা থাকে, সারা দুনিয়ার ধনী থাকে, 3.5 হাতের 1 ইঞ্চি বেশিও হবে না, কমও হবে না। যে বেটা 100 টাকা জমি নাই, ছাড়ো তার 3.5 হাত, 1 ইঞ্চি কম হবে না, বেশি হবে না। কথা কোন ঠিক কিনা? এর নাম হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত। আল্লাহ বলেন কবর 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 পর্যন্ত, কবর। ইস কি দারুণ কথা বলছেন আজকে, একবার সচ্চা সচ্চা কাচ্চা কাচ্চা পাকা পাকা কথা শুনেছি। কি তুফান আসে না? বাপরে বাপ, মনে হচ্ছে যুদ্ধ লাগছে। বাংলাদেশের ট্রেন তো শব্দ বেশি কিন্তু কাজ করে, কদ্দুর লড়ে, কদ্দুর আডে, কদ্দুর খাড়ায়, কদ্দুর পেশাব করে, কদ্দুর বাথরুম করে, কদ্দুর জিমে, কদ্দুর মুতে, এক এক কোয়ালিটি আর কি বাংলাদেশের ট্রেন। এটা রুটলির কোনো টাইম টেবল নাই, কবে পৌঁছাবেন তারও ঠিক নেই, নাও পৌঁছাইতে পারে। কি এক দেশে বাস করি চিন্তা করে, কি এক দেশে বাস করি। সারা জীবনে শুনি নাই যে ট্রেনে সরকারিভাবে কোনোদিন লাভ হয়েছে, খালি করে লোকসানি হয়। তা টাকা কোন চোরে খায়? ট্রেনের ভিতরে কত চোর আছে, মন্ত্রী থেকে আমলা থেকে কামলা, একবারে টিকিট থেকে পিয়ন থেকে শুরু করে সবই তাহলে বোঝা গেল চোর। কি কথা কর না, আসতে বলেন কেন, জোরে বলেন। সরে সরে একবারে বুড়ে গেছে, উড়ে সরে সরে। বাপরে বাপ, আজ পর্যন্ত জীবনে কোনোদিন শুনি নাই ট্রেনে 100 কোটি টাকা লাভ দেখেছে সরকার, খালি বলে লোকসানি। সারা জীবন চলতেছে দুকুর 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 করে চলে, লাভ হয় না। হ্যাঁ, সুর নেই, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ সুর, তেইশে সুর, সুরের ঘরে সুর, 14 গোষ্ঠী সুর। প্রিয় উপস্থিতি হাজির, মূলের দিকে ফিরে যাইতেছি, শুনে যান কথাগুলি অত্যন্ত সুন্দর চমৎকার। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন কেন? নফসে মুতমাইন্না হওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছেন। প্রশান্ত আত্মা বানাইতে হবে, যে আত্মা হারাম খাবে না হালাল খাবে, যে আত্মা হারাম করবে না হালাল করবে, যে আত্মা আল্লাহর হুকুম মেনে চলবে, শয়তানের হুকুম মানবে না, সেটা হলো প্রশান্ত আত্মা। আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে প্রকাশ্য দুশমন, দুশমনি করে তোমাকে ধ্বংস করবে, সে প্রকাশ্য দুশমন তোমাকে ধ্বংস করে দিবে। প্রশান্ত আত্মা আল্লাহ বলেন ইরজি, তুমি ফিরে আসো, ইরজি ফিরে আসো। কেমনে ফিরে আসবা তুমি? এই জন্য যখন ইমানদার মারা যায় আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও আমার উম্মতেরা, যখন ইমানদার মারা যায় তখন আশ্চর্যল হয়ে এসে কবরে চলে আল্লাহর দিকে চলে যেতে থাকে, তার পেরেশানি হয় না, কষ্ট হয় না। আজরাইল আলাইহিস সালাম নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি প্রশান্ত আত্মার অধিকারী হয়ে থাকে তা আমি ওই আত্মা নেওয়ার সময় উত্তম সুরত নিয়ে আমি তার সামনে আসি। আল্লাহর বেহেশত থেকে তাদের জন্য খুব সুন্দর করে
তোয়ালে আনা হয়, কাপড় চোপড় আনা হয়, এতই সুগন্ধ, সারা আসমান জমিন সুঘ্রাণে ভরিয়া যায়। তখন অন্যান্য ফেরেশতারা গো আজরাইলে কার আত্মা? বলে অমুক অমুকের আত্মা। বলে হ্যাঁ, এটা প্রশান্ত আত্মা, নফসে মুতমাইন্না, তার জন্য সুসংবাদ, তাকে আল্লাহর দরবারে নিয়ে যাও, জান্নাতে নিয়ে যাও। সারা আসমানে সুগন্ধ ছড়াইতে থাকে, চমৎকার সুঘ্রাণ ছড়িয়ে যেতে থাকে, তামাম আসমান জমিনে সুঘ্রাণ ছড়াইতে থাকে। তার আত্মা থেকে দুর্গন্ধ আসে না, শুধু সুঘ্রাণ আসে, সুঘ্রাণ আসে। এই প্রশান্ত আত্মা, বন্ধু খুব মনোযোগ দেন, নবীজি বললেন এই আত্মা যখন দেহ থেকে বের হয়ে যায়, দেহ ত্যাগ করে, তখন একবারে মায়ের কোলের মধ্যে একটা সন্তান যেইভাবে ঘুমায়, তখন আমার আল্লাহ এই আত্মাটাকে সেইভাবে নিয়ে চলে যায়। মার কোলের মধ্যে বাচ্চা লালায় লালায় দোলায় দোলায় যেমনে ঘুম পাড়ানো হয়, ওইভাবে যেমনে ঘুমাইলে সে বুঝতে পারে না কখন ঘুমাইলাম, প্রসাদ আত্মার মৃত্যুটা এরকম হবে, সে নিজেও বুঝতে পারবে না কখন তার মরণ হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আর যদি প্রশান্ত আত্মার অধিকারী না হয়, তখন আমার রাসূল বলতেছে আমার উম্মতরা শোনো, তার কঠিন কত বড় হবে, কত ভয়াবহ হবে তার মৃত্যু, মৃত্যুটা কত জটিল হবে তোমরা শুনে নাও। একটা উট জীবন্ত ভাবে চামড়া ছিলাইলে, একটা উটকে তুমি হত্যা করো না, সে জীবন্ত, চামড়া ছিলাইলা, চামড়া সিলাইতে 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 উটের চামড়া একবারে উঠাই ফেলনা, পরিপূর্ণ চামড়া উঠে গেল, আবার চামড়া হলো, আবার চামড়া উঠাইলা, আবার চামড়া হলো, আবার চামড়া ছিললা, কিন্তু উটটাকে হত্যা করলা না, আবার চামড়া হলো, আবার চামড়া ফেলাইলা। এইভাবে একটা উটকে 100 বার জিন্দা হালতে চামড়া উঠাইলে উটের যত বড় যন্ত্রণা হয়, এই নফসে মুতমাইন্না সারা, নফসে লাওয়ামা যে পাপিষ্ঠ আত্মা থাকে, তার মৃত্যুর সময় এর চাইতে কঠিন ভয়াবহ যন্ত্রণা হতে থাকে, ছটফট করতে থাকে, দুর্গন্ধ আসতে থাকে তার শরীর থেকে। আহা, ওই আত্মা যখন বের করে নিয়ে চলে যায় আজরাইল, তামাম আসমান জগতে দুর্গন্ধ ছড়াইতে থাকে। তখন বনের পশুরা অভিশাপ দেয়, তখন ওই মাখলুকরা অভিশাপ দেয়, তখন ফেরেশতারা অভিশাপ দেয়, নদীর মাছ অভিশাপ দেয়, তার ওই আত্মার জন্য আল্লাহর দরবারে তারা অভিশাপ বদদোয়া করতে থাকে। তামাম আসমানে দুর্গন্ধ ছড়ায় যায়, সারা আসমানে গন্ধ ছড়ায় যায়। ফেরেশতারা ডাক দেখে আজরাইলে কার আত্মা? বলে অমুকের বেটা অমুক। বলে দ্রুত গতিতে তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করো, তার গন্ধে আসমানে টিকা যাইতেছে না, এমন বিভৎস পচা গন্ধ আসে। আর যখন নফসে মুতমাইন্নার অধিকারী হয়, তার আত্মাটা এত সুগ্রাম হয়, ফেরেশতারা আনন্দিত হয়, নদীর মাছ তার জন্য দোয়া করে, আল্লাহ আল্লাহ তুমি আমাদের ভিতর থেকে একজন বান্দা নিয়ে চলে গেলা, তোমার একজন ওলি নিয়ে চলে গেলা। তখন নদীর মাছে কান্দে, বনের গাছে কান্দে, আকাশের পাখি কান্দে, সমস্ত মাখলুকরা কান্দে, আল্লাহ তুমি আমাদের মাছ থেকে তোমার একজন বুজুর্গ নিয়ে গেলা, তোমার এক পেয়ারা বান্দাকে আমাদের মাছ থেকে নিয়ে চলে গেলা। তখন পশু পাখিরা, তোমার সমস্ত মাখলুকগুলি কান্না করতে থাকে, এবং সমুদ্রের মাছ, নদীর মাছগুলি তার জন্য দোয়া করতে থাকে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আসমানও তখন কাঁদে, জমিনও কাঁদে, আসমান কাঁদে, জমিন কাঁদে, তার জন্য আসমান কাঁদে, জমিন কাঁদে। 40 দিন পর্যন্ত কাঁদতে থাকে, 3 দিন পর্যন্ত কান্না করতে থাকে, এইভাবে কাঁদে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে প্রশান্ত আত্মা, তুমি চলে আসো, তুমি চলে আসো, এইখানে চলে আসো, যেখানে আমার ইবাদত গুজার বান্দারা ঘুমায়, আমার জান্নাতের মধ্যে তুমি চলে আসো। এই জন্য আল্লাহর নবী বলেন, আল কবরু রওজাতু মিন রিয়াজিল জান্নাহ, কারো কারো কবর আমার আল্লাহ রওজা বানায় দেয়, রওজা রওজা রওজা। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। ওলিদের কবর আল্লাহ রওজা বানায়, ওলিদের কবর আল্লাহ কি বানায়? জোরে বলেন, জোরে বলেন, জোরে জোরে, না না একসাথে বলেন, কি বানায়? ওলিদের কবর কি বানায়? রওজা বানায় দেয়। রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ,
জান্নাতের বাগান থেকে একটা বাগান বানায় দেয়, একটা টুকরা বানায় দেয়। এর জন্য ওলিরা যে কবরের মধ্যে ঘুমায় এটা বেহেশতের বাগান হয়ে যায়। এই জন্য মুসলমান আল্লাহর ওলিদের বেহেশতের বাগানে তাদের মাজারের পাশে যাইয়া তাদের পাশে বসিয়া বসিয়া দোয়া করে। আল্লাহর ওলিদের উসিলায় দোয়া করার কারণে আমার আল্লাহ তাদের দোয়াগুলি কবুল করে নেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা জবান খুলে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাড়ি বাড়ি কররে মনে বাড়ি ঘর তোমার নাম, যেই বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে, উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের সালাম পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা মাশাআল্লাহ, আল্লাহু কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। একসাথে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব, আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমাদের বাড়ি ছিল, আল্লাহর কাছে রূহের জগতে। আমি আসছি দুনিয়াতে, আবার ফিরে যাব আল্লাহর কাছে। কি নিয়ে যাব? 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। আমরা আসছি আল্লাহর কাছ থেকে, আবার আল্লাহর কাছে ফিরে যাব, আবার আল্লাহর কাছে ফিরে যাব, আবার আল্লাহর কাছে ফিরে যাব। বন্ধু, এজন্য আল্লাহর নবী সাহাবীদেরকে কবরে নামানোর আগে, জানাজা পড়ার পরে অথবা জানাজা দেওয়ার আগে নবী বলতেন, তোমরা দেখো আমার এই উম্মত, আমার এই সাহাবীর কোনো ঋণ আছে কিনা। নবীজির কাছে সাহাবীরা বলতো, অমুক অমুক জায়গায় সে ঋণ আছে, দেনা আছে। আল্লাহর নবী পরিবারকে বলতেন, ঋণ মওকুফ করাও। যদি সম্ভব না হতো, দুর্বল হতো, গরিব হতো, আল্লাহর নবী ধনী ধনী সাহাবীদেরকে বলতেন, তার ঋণ মাফ করায় দাও। কারণ ঋণ নিয়ে তাকে কবরে পাঠানো যাবে না, তাকে ঋণ ছাড়া কবরে পাঠায় দাও। কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন, কবর কবর বড় কঠিন। তার ঋণ মওকুফ করে কবরে পাঠাও। কিন্তু আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, স্ত্রী পুত্র পরিজন যারা আছে, তারা আপনার ঋণ নিয়ে চিন্তা করে না। বউ কান্দে, হারে জরিনার বাপ, তুমি যদি থাকতে আমার কোনো চিন্তা ছিল না। ও আল্লাহ, আল্লাহ রে, কি হইল? ও মর্জিনার বাপ, তুমি আমার থই এমনি চলে গেলে, তুমি ছাড়া আমার কি উপায় হবে? আমি বাচ্চা কাচ্চা নিয়ে কেমনে চলবো? নিজের চিন্তা করে, স্বার্থপর। কি কথা কর না কেন? যত বেডি কান্দে, সব বেডি এগুলোই কান্দে, স্বার্থপর। স্ত্রী কখনো আলেমদেরকে পর্দার আড়াল থেকে বলে না, হুজুররা, এলাকাবাসী, মুরব্বীরা, আমার স্বামী অমুক অমুক জায়গায় ঋণ আছে,
বা কোন কোন জায়গায় ঋণ আছে আগে বলেন, আমার স্বামীর ঋণ মওকুফ করা, তারপরে কবরে পাঠান। বাংলাদেশের কোন স্ত্রী এই কথা কয় না, খালি নিজের চিন্তায় কান্দে, জরিনার মারে, জরিনার বাপ তুমি দেখতে চিন্তা ছিল না রে, কি উপায় হবে রে আমার। এই করে শীতে পরে কান বাং দিয়ে কথা করে, আবার উঠে, আবার খানিটা করে কাহা কি এটা করে। ছেলে কান্দে, আব্বা তুমি থাকলে আমার আর চিন্তা ছিল না, আব্বা আপনারা কে দেখবে, আমি আব্বা কয়ে কারে ডাক দিব, খালি এটা চিন্তা করে। আব্বাকে তোমার ডাক দেওয়ার দরকারটা কি? তোমার বাপ মরে গেছে, তোমার অন্য কারো তোর আব্বা করার দরকার নেই। তো এগুলো বলে কান্দার তো দরকার নাই। তুমি মুরব্বীরও ডাক দেখো, দেখেন আমার আব্বা দুনিয়ার থেকে চলে গেছে, আল্লাহ নিয়ে গেছে, আল্লাহর হুকুম ছিল বাবা চলে গেছে, আমার বাবার ঋণ আছে কিনা, আমার বাবার ঋণ মাফ করাই দেন, আমার আব্বারে মাফ করে দেন। কেউ কিছু পাইলে বলেন আমার আব্বার ঋণ আমরা পরিশোধ করে দিই, না পারলে হাতটা ধরে গেছে, চাচা আপনি আমার আব্বারে মাফ করে দেন। জোরে বলেন, এগুলিতে নেই। এই জন্য আপনাদেরকে একটা পরামর্শ দিব, ঋণ থাকলে জমির কোনা বিক্রি করে দিয়ে ঋণ মওকুফ করে তারপরে কবরে যায়। ঠিক, বাস্তব থেকে বলতেছি। আল্লাহ রসুল বলতেন আমার উম্মতকে ঋণ মুক্ত করে কবরে পাঠাও, কারণ আল্লাহর ঋণ আল্লাহ মাফ করবে। নামাজ পড়েন না, আল্লাহ মাফ করবে, আল্লাহ ওয়াদা করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, জোরে জোরে জোরে। ওয়াদা কে করছে? আল্লাহ ওয়াদা করছে, তুমি আমার হক নষ্ট করছো আমি মাফ করে দেব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি রব তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ মাফ করে দেওয়ার ওয়াদা করেছে, অবশ্যই আল্লাহ মাফ করবে, মাফের আশায় আছি, আল্লাহ ক্ষমা করবে, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবে না। কি কথা কন না কে? বেশি ধরা পড়বে কারা জানেন? যারা সরকারের টাকা চুরি করে খায়, রাষ্ট্রের টাকা যারা চুরি করে খায়, এরা এমন ধরা পড়বে, এদের মতো বলদ আর দুনিয়াতে নাই। 18 কোটি মানুষ মামলা করবে, 18 কোটি। আমরা সবাই ভাগে পাবো। কি কথা কন না কে? আমরা সবাই কি পাবো? ভাগে পাবো। যারা সুইস ব্যাংকের টাকা পাচার করছে, বেগম পাড়ায় বাড়ি বানাইছে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আল্লাহ সুইস ব্যাংকের টাকা পাচার করছিল, ও টাকা তো জীবনে খাইয়ে আসতে পারে না। ঠিক, খাইয়ে যাইতে পারে, খাইতে না পারে, ভাঙতে না পারে, শেষে বোতল সার মুড়ি দেয়। বোতল সার, বোতল সারে চিনছেন? বোতল, বোতল লাল বোতল একটা ধরা মুখের মধ্যে টানে, বউরে কয় শাশুড়ি ভালো আছো, ফুলায় টাইম না, হ্যাঁ বাপের কয় বিয়ায় ভালো আছেন, বিয়ায় আসতে ঠিক কোন করে জোরে বলেন। সুখ নাই, একসাথে বলেন কি নাই? সুখ নাই। এই ওয়াজ ওনাদের শোনার দরকার ছিল, কিন্তু ওনারা ওয়াজে বসে না। জীবনে একটা দেখছেন কোন ইন্ডাস্ট্রিয়াল মালিক ওয়াজ দিছে দেখছেন? জীবনে করে দিন ওয়াজ দিতে পারে না, বাড়ির দোয়া করাইতে পারে না, মিলাদু পড়াইতে পারে না। কপাল বদনসিব, টাকা তাকে আল্লাহ থেকে জুদা করে দিছে। আমরা গরিব যারা আছি বাড়িতে বাড়িতে মিলাদ দেই, বাবা মার জন্য দোয়া করি, আর একদল আছে যে বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে। সুন্নিরা যতদিন থাকবে ততদিন বাড়িতে কোরআন খতম হবে, ততদিন বাড়ি মিলাদ হবে, ততদিন বাড়ি জিকির হবে, ততদিন বাড়ি দোয়া হবে, মারহুমদের জন্য দোয়া হবে। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠিক? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, শাহজালালের তলোয়ার, শাহপরানের তলোয়ার, সিপাহসালার তলোয়ার, নারে তাকবীর। কি অনেকে তকবির টকবির দেন না, ডরাইছেন নি আপনারা? হুজুর আবার কোন চিন্তা করে বাড়ি মিলাদ পড়াই দিয়ে আপনারা আবার বিপদে ফেলাই দিল নাকি? মরার পরে বুঝবেন জালাকারে কয় দোয়া পাইতেন না, দোয়ার জন্য কবরের উপরে বসে আফসোস করবে। ইমাম ইবনে কাইয়্যিম জৌজি কিতাব রূহের মধ্যে লেখছেন, প্রত্যেক রুহু কবরের উপরে সে আফসোস করতে থাকে, আহা বদনসিব, আমি এমন একটা অপদার্থ সন্তান রেখে আসছি, আমার জন্য দোয়া করে না। আমাদের বাপ মারা, আমাদের পূর্বপুরুষ যারা কবরে চলে গেছে, তারা আজকে আনন্দিত হয়ে বসে আছে, আমার সন্তানরা আমাদের জন্য দোয়া করবে।
তারা আমাদের উপর খুশি, কথা বলেন ঠিক কিনা? তাদের হক আমরা আদায় করতেছি, কথা ঠিক আছে না ভাই? হক আদায় করতেছি। শয়তান খুব সিটার, খুব মারাত্মক সিটার। ও টুপি মাথায় দিয়ে এসে ভেজাল বাড়াই দিচ্ছে, যা বন্ধ করে দিচ্ছে ফতোয়া দিয়ে। প্রিয় মুসলমান, চুনারুঘাটবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। অবশ্যই আমরা ফিরে যাব আল্লাহর কাছে, কিন্তু আমার বড়িটা নিয়ে কবরে নামানো হবে। নবীজি আয়েশাকে বলেন, আয়েশা তুমি কি জানো মানুষের কঠিন সময় কখন? বলে আল্লাহ রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। আমি আয়েশা জানি না, আল্লাহ জানে, নবী জানে। নবী বলেন, আয়েশা রে, যখন মরহুমের লাশ গোসল করানো হয় তখন তাকে নরম পানি, ওমা গরম পানি দিয়ে তার গোসল করানো হয়। গোসলের সময় তার শরীর এমনটা যন্ত্রণা করে, সে চিৎকার মারে আর বলে, আমার আওলাদ ধীরে ধীরে গোসল করা, কারণ মৃত্যুর যন্ত্রণা বড় ভয়াবহ, বড় কঠিন। আহা, কিন্তু রুহু কাঁদতে থাকে, কিন্তু এই বডির আশেপাশে যারা থাকে কেউ শোনে না। আয়েশারে তুমি জানো মানুষের জীবনের সময় কখন কঠিন? যখন তার জানাজা পড়ে খাটিয়া করে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তখন এই রুহটা কাঁদার বলে, আওলাদরা রে, এত তাড়াতাড়ি আমাকে বিদায় দিয়ে দিচ্ছ, কারণ কি? এতটা বছর আমি তোমাদের জন্য লড়াই করলাম, এতটা বছর আমি তোমাদের জন্য কষ্ট করলাম, আমি চুল সাদা করলাম, চামড়াগুলি গুছাইলাম, সন্তান তোমাদের জন্য এত তাড়াতাড়ি কবরে দিয়ে দিচ্ছ। আমার কবর তো জাহান্নামের টুকরা হয়ে গেছে, আর কিছু সময় আমার দুনিয়াতে রাখো। নবীজি ডাক দেয় বলেন, আয়েশার এই সময় কেউ তার কান্না শুনে না। যখন কবরে নামানো হয়, দুইজন আল্লাহর বান্দা কবরে নামে, রুহু ভাবে এই দুইজন বুঝি আমার সাথে যাবে রে আজ কবরে। যখন ওই দুইজন কবর থেকে উঠে চলে আসে, তখন ওই রুহু কান্দে, ডাক দেয়া বলে, আমি একা, আগে কেন বুঝি নাই দুনিয়া এত স্বার্থপর, আগে কেন বুঝি নাই। আমার কল্যাণ কি, জীবন হইল কি, জিন্দিগি আমার বৃথা হয়ে গেল, আমি আজ একা হয়ে পড়লাম। এই কবরে আমার সঙ্গী নাই, সাথী নাই, কেউ আজ আর আমার আজকে নাই। নবীজি বললেন, সাহাবীরা, আরে তখন তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াও, ইস্তাগফিরু লিআখিকুম, কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার ভাইয়ের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করতে থাকো। কেননা কিছু সময় পরে মুনকার নাকির তার কবরে এসে তাকে তিনটা প্রশ্ন করবে, মার রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। কবরের ভিতরে মুনকার নাকির সে তিনটা প্রশ্ন করবে। এই প্রশ্ন যাতে সহজ হয়ে যায় সেই জন্য তোমার ভাইয়ের জন্য দোয়া করো। কত সময় দোয়া করবে? আল্লাহর নবী আরো বলেন, একটা উট কুরবানি করার পরে এই উটটা জবাই দিয়ে চামড়া ছেলে গোশত বানাইয়া মানুষের মাঝে বন্টন করতে যত সময় দরকার, ও আমার উম্মতরা তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে তত সময় দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া করো, তালিম তরবিয়ত করো, তালকিন করো, জিকির করো, কালেমার জিকির করো, কোরআন শরীফ তেলাওয়াত করো। একবার চিৎকার মেরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত মাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম, জিন্দেগি তোর
যায় ফাঁকি দিয়া। আহা, আল্লাহর নবী বলেন কবরের পাশে দাঁড়াও, কবরের পাশে দাঁড়াও, আস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করো, দোয়া করতে থাকো যেন কবরের প্রশ্নের জবাব তার জন্য সহজ হয়ে যায়। কবর বড় কঠিন, মৃত্যু বড় কঠিন। এই কবরের পাশে দাঁড়ায় উসমান গনি থরথর করে কাঁপতেন, চোখের পানি ফেলে কাঁদতেন আর বলতেন, আমার নবীর উম্মত সাহাবীরা রে, এই কবর প্রথম মঞ্জিল, এই কবরে 3টা প্রশ্নের জবাব যার জন্য সহজ হয়ে যাবে, বাকি মঞ্জিলগুলি তার জন্য সহজ। এই কবর যদি কঠিন হয়, বাকি মঞ্জিলগুলি তার জন্য বড় কঠিন হয়ে যাবে। কবরের পাশে দাঁড়ান, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। সহিহ বুখারীতে নবী বলেন, কবর জিয়ারত আগে নিষেধ করতাম, ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো, কারণ কবরের পাশে দাঁড়াইলে আখিরাতের কথা মনে হয়ে যায়। কবরের পাশে দাঁড়াইলে দিল নরম হয়ে যায়, পাথরের মতো দিলগুলি নরম হয়ে যায়। কবরের পাশে দাঁড়াইলে পাথরের মতো দিলগুলি নরম হয়ে যায়, আখিরাতের কথা মনে হয়। এই জন্য প্রত্যেক রাত্রিবেলা আমার নবীজি কবর জিয়ারত করতেন। আম্মা জান হযরত ফাতিমাতুজ জাহরা প্রত্যেক জুমার দিনে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর কবরের পাশে, মাজার শরীফের পাশে দাঁড়ায় প্রত্যেক জুমায় দোয়া করতেন। এই জন্য আমাদের দেশে অনেকে আছে জুমার দিনে বাবা মার কবর জিয়ারত করতে যায়। সম্ভব হলে প্রত্যেক দিন সকালবেলা দাঁড়াবেন। যেই মা 25টা বছর আপনার জন্য ক্ষুধার্ত ছিল, যেই মা 25 বছর 3 বেলা আপনার রান্না করে খাওয়াইলো, 25 বছর পর্যন্ত আপনার কাপড় চোপড় মা ধুয়ে দিল, আপনারা গোসল করাইলো, পায়খানা পেশাব সাফ করাইলো, আজকে মা কবরে চলে গেছে, মার কথা ভুলে গেছে। আপনার মতো নাফরমান আর দুনিয়াতে নাই, আপনার আমার মতো নাফরমান দুনিয়াতে নাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, আমার বান্দা তুমি তোমার বাবা মার জন্য এইভাবে দোয়া করো, রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ এইভাবে আপনি আমার আব্বা আম্মার কবরের মধ্যে লালন পালন করেন, যেইভাবে ছোট্টকালে আমার বাবা আম্মা আমাকে লালন পালন করেছিল। আপনার পেশাব পায়খানাগুলি মা পরিষ্কার করেছিল, বুকের মধ্যে জড়িয়ে ধরে মা আদর করে চুমা খাইছিল। আপনি অসুস্থ হলেন, বাবা পাগল পারা হয়ে গেছে, ডাক্তার কেমনে দেখাবে, ওষুধ কেমনে আনবে। আপনি সারা রাত কাঁদলেন, আপনার মা ঘুমায় নাই। আপনার যতবার ঘুম ভাঙছে, আপনার মার ততবার ঘুম ভাঙছে। আপনি যত সময় পর্যন্ত মায়ের কোলে খেলাধুলা করেছেন, তত সময় পর্যন্ত মা আপনার খেলাধুলা দেখেছে, আপনার আদর করেছে, চুমা লাগাইছে। বিনিময়ে মা বাবা কবরে চলে গেল, কবরের পাশে দাঁড়ানোর সময় হয় না। দুয়ার ভিতরে বাবা মার জন্য হাত বাড়ান না, কোরআন খতম দেন না, বাবা মার কবরে নেকি পাঠান না। এর চাইতে বড় বেঈমানি নাফরমানি কি হতে পারে? আজকে যারা বেদাতের দোহাই দি এই দোয়া বন্ধ করতে চায়, আমি মনে করি সব কয়টাই বাবা মার অবাধ্য নাফরমান সন্তান। ঠিক কি না? কোনো সন্দেহ নাই। ওরা নিজেরা নাফরমান, আরো মুসলমানদেরকে নাফরমান বানাইতেছে। ওরা নিজেরা নাফরমান, আরো মুসলমানকে নাফরমান বানায়। আল্লাহ নবী বলেন, আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যখন সন্তান দোয়া করবে, আমার আল্লাহ সেই বাক্যগুলি কোরআনে শিক্ষা দিয়ে দিলেন। এই জন্য বেশি বেশি করে দোয়া করবেন। হক আদায় করতে পারেন নাই, মার 25 বছর মা কাপড় দিয়ে দিছে, বিনিময়ে 25 দিনও মার কাপড় আপনি ধন নাই। আমি যদি জিজ্ঞেস করি, প্রত্যেক মাহফিলে একজন লোক খুঁজে পাওয়া যায় না যে মার 25 দিন মার কাপড় দিয়ে দিছে, দেখাইতে পারবেন না, নাই। রান্না বান্না করে মারে কোনোদিন খাওয়াইছেন? বলে হুজুর আপনি খাইছেন? আমি খাইছি, অনেকদিন খাওয়াইছি। আমি একবারে বাড়ি ঘর ঝাড়া পোছা থেকে শুরু করে, থালি বাসন মাজা থেকে শুরু করে, রান্না বান্না করে শুরু করে সব করে দিছি। এগুলো করছি, মার দোয়া ছিল। ঘর দরজা ঝাড়া পোছা করে
সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর রান্না বান্নার অর্ধেক সারি দিয়ে তারপর মাদ্রাসা যাইতাম। সুযোগ হয়েছে একটু, তোমার দোয়া ছিল। এই জন্য তিনটে জিনিস পাবেন, হায়াত, রিজিক, ইজ্জত। হায়াত, রিজিক, ইজ্জত, তিনটা জিনিস দুনিয়াতে পাবেন। হায়াত, রিজিক, ইজ্জত, তিনটা জিনিস আপনি দুনিয়াতে পাবেন যদি খেদমত করতে পারেন। প্রিয় উপস্থিতি আমার, এগুলি করবেন। এখন প্রশ্ন রাখতে পারেন, হুজুর মা তো চলে গেছে, বাবা চলে গেছে, খেদমত করতে পারেন, তো উপায় কি? রুখসত আল্লাহ নবী রেখে দিয়েছে উম্মতের জন্য। ভাই হ্যাঁ কিতে নবীজি বললেন, ও আমার উম্মত, তুমি যদি তোমার পিতামাতার জন্য অধিক পরিমাণে দোয়া করো, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে তোমার পিতামাতার বাধ্য সন্তান হিসেবে আল্লাহ লিখে দেবে। আস্তে হয়ে গেল না? সুবহানাল্লাহ। আর যদি অবাধ্য সন্তান লিখে দেয়, মক্কার ইমাম হলেও নাজাত নাই। ঠিক। এই আস্তে কোন জোরে বলে, মদিনা শরীফের ইমাম হলেও নাজাত হবে। একবার সাতটা সাত কাচ্চা কাচ্চা কথা, পরিষ্কার কথা। মদিনার মসজিদের ইমামও যদি হন তো নাজাত হবে। যদি বাবা মার অবাধ্য সন্তান হিসেবে কিয়ামতের ময়দানে আল্লাহ একবার লিখেই ফেলে দেয়, কিচ্ছু করার নেই। এখান থেকে সারা পেতে পারবেন না, মদিনার ইমাম হলেও সারা নেই। এই জন্য বিষয়গুলি আপনাদেরকে খুব নজর রাখতে হবে, খুব কেয়ারফুল থাকতে হবে। তা আমরা কবরের পাশে দাঁড়াবো, তাদের জন্য দোয়া করব। আল্লাহর নবী কবরের পাশ দিয়ে যাচ্ছে, তো যাওয়ার সময় দেখলেন কবরের ভিতরে আযাব হয়। নবী যা দেখতেন আমরা তা দেখি না। পাশে খেজুরের গাছ ছিল, নবীজি বললেন সাহাবীরা খেজুরের ডাল ভেঙে নিয়ে আসো। তো একটা ডাল ভেঙে আনার পরে আল্লাহর নবী ডালের মাঝখান থেকে কেটে দুই টুকরা ডাল দুই কবরের মাঝখানে গিরে দিলেন। সাহাবে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম তো কোনোদিন দেখিনি। নবীজি বললেন, কবরের মধ্যে আযাব হচ্ছিল, সে আযাব বন্ধ করার জন্য আমি দুইটা ডালের টুকরা দুই কবরে গেড়ে দিলাম। ওই ডাল যত সময় শুকনো থাকবে তত সময় ডাল আল্লাহর জিকির করবে। ওই জিকিরের কারণে আল্লাহ বান্দাদের কবরে আযাবকে হালকা করে দেবে। সুবহানাল্লাহ। একসাথে বলেন আল্লাহু আকবার। কিসে জিকির করবে? আল্লাহর ডালে। যারা বলেন কিসের জিকির করবে? ডালে। ডালে যত সময় তাজা থাকবে তত সময় জিকির হবে। তো ডালের জিকিরে যদি কবরে আযাব হালকা হয়, তাহলে আমাদের জিয়ারতে আমাদের জিকিরে কি কবরে আযাব মাফ হয় না? একসাথে বলেন হয় না? আমাদের কোরআন খতমে কবরে আযাব মাফ হয় না? আমাদের মিলাদ দোয়া দুরুতে কবরে আযাব মাফ হয় না? তাহলে যেহেতু মাফ হয় সে তো বেশি বেশি করেই করব। কথা বলেন ঠিক কি না? যাতে আল্লাহ আমাদেরকে কিয়ামতের ময়দানে বাবা মার বাধ্য সন্তান হিসেবে কবুল করে। আল্লাহ কবুল করুক বলে না আমি। এই জন্য দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। দোয়া কখনো ছাড়বেন না, কখনো বাদ দিবেন না। এই সমস্ত আজারে বাউতাবাতিয়া ফতোয়া এগুলো আমাদের শোনার টাইম নেই, দেখার টাইম নেই। আমাদের কাজ আমরা আঞ্জাম দিতে থাকবো, করতে থাকবো। মাজারে গান বাজনা ঢোল ডগর পিটানো ওরসের সময়। আচ্ছা আপনারা বলেন, আমি দলিলা দিল্লা দিব না, মসজিদের ভিতরে কি ঢোল পিটানো যায়নি? জোরে বলি, বুঝছে বলি। মসজিদের ভিতরে নামাজের আগে ঢোল দুটো ফিটান দেন নাই? আল্লাহ রাসূল জীবনে দিছে কোনো দিন? তো নবীজি দেয় নাই, তাহলে আমরা দিতে যাবো কেন? কি কথা কর না কেন? আল্লাহ রাসূল যেখানে দেয় নাই সেখানে আমরা দিতে যাবো কেন? নামাজের আগে যদি ঢোল ফিটানো যাইতো তাহলে খতিব সাহেব আগে দুটো বাড়ি দিত, বাড়ি দিয়ে ফিটিয়ে তারপরে নামাজ শুরু করতো, নামাজ শেষে আরো দুটো ফিটানো দিয়ে তারপরে নামাজ শেষ করতো। এই কথা কন না কেন? যেহেতু মসজিদে ফিটানো যায় না, অতএব মাজারও ফিটানো যাবে না। মাজার হচ্ছে কবর, ওটা জিয়ারতের জায়গা, ওখানে ঢোল পিটানোর জায়গা না। আপনি রসুলের জিন্দিগিতে কোনোদিন পাবেন না কোনো কবরে আল্লাহর নবী কোনো সাহাবী ঢোল পিটাইছে, গান গাইছে, নাচছে, আপনি কোনো কোথাও পাবেন না। যদি একটাও দেখাইতে পারেন, আল্লাহর কসম করে বলি, তাহলে হাতে ছুরি পড়বে, ওয়াজ বাদ দিয়ে দেবে, বা সোজা বাংলা হিসাব। কোন কবরে নবীজি সাহাবীরা ঢোল পিটাইছে, গান গাইছে, বাজনা করছে আমরা যদি দেখাইতে পারেন, তো আমি ইনশাআল্লাহ এই আমি হাতে চুরি পরে আওয়াজ মসজিদ বাজতে দেবো, আপনাদের সাথে ঢোল ডগর পিটিয়ে নাচানাচি কদ্দুর কর্ম, এই কদ্দুর গান টান। কণ্ঠ তো আমার একবার খারাপ না, টান দুটো দিলে তো ভালো শোনা যাবে না? কি কন? শালার মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না, টুনটুনা টুন টুনটুনা টুন টুন।
তিনটে বাড়ি দেবো, এত বড় দুটো চুল রেখে মার্কেট কি খারাপ হইব? পাবলিককে ফরিদ হুজুর আগে ওয়াজ করতে হন, দেখো ফরিদ হুজুর গান বেরিয়েছে, বিরাট মার্কেট সারা দেশে হইচই করে ফিরে কামেল মুর্শিদে মোকাম্মেল হযরত বিরি টানা রহমতুল্লাহ। ঠিক শোনেন, একে সুন্নিয়ত না। সুন্নিয়ত যদি দেখতে চান, হুজুর গাউসে পাক জীবনে ঢোল পিটিয়েছে কোনো প্রমাণ আছে? এই আস্তে গান করে জোরে বলেন। 360 আউলিয়ার জীবনে কোনোদিন আছে? দেখাইতে পারবেন? নাই। লোক কাজ আমরা করতে যাব, সেবে কাজ করা যাবে, কথা বলেন ঠিক কি না? করাই যাবে, কখনোই করা যাবে না। আল্লাহ আমাদেরকে, ভাই আমরা আল্লাহর কাছে ফিরে যাব। কার কাছে ফিরে যাব ভাই? আল্লাহর কাছে। আল্লাহর কাছে ফিরে চলে যাব, জবাবদিহিতা আল্লাহর কাছে দিতে হবে। প্রিয় ভাই আমার, যে কাজ করলে আল্লাহ এবং তার রাসূল অসন্তুষ্ট হবে সে কাজ আমরা করব না, কথা ঠিক কিনা? কোনো কবরে এই কাজ করা যাবে না, কোনো মাজারে এই কাজ করা যাবে না। এটা জিয়ারতের জায়গা, এখানে দোয়া করতে হয়, দোয়া মানতে হয়। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, তোমরা আমি আবার আমার কাছে ফিরে আসবা, তোমাদেরকে আমি দেখাবো তোমরা কি কি আমল করছো না না করছো, আমি আল্লাহ তোমারে দেখাবো, তোমরা আমার কাছে ফিরে আসবা। কিন্তু আর ফিরে যেতে পারবা না। সনাতন ধর্মের যারা আছে হিন্দু, তাদের বিশ্বাস আমি আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে নবান্নে বাংলায়, হয়তো শালিকের বেশে আমি আবার ফিরে আসব। বাংলাতে শালিকের বেশে, কবুতরের বেশে, কুকুরের বেশে, বিড়ালের বেশে, ছাগলের বেশে, গরুর বেশে ফিরে আসার আর কোনো সুযোগ নাই। এই সুযোগ আল্লাহর রাখে নাই। একবার চলে গেলে থাকার আর কোনো সুযোগ নাই, চলে গেলে ফিরার আর কোনো সুযোগ নাই, ফিরে আসার আর কোনো রাস্তা নাই। একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। বন্ধু, আমরা আল্লাহর কাছে চলে যাব। প্রিয় নবী বললেন, তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা পরনে পরো এটা তোমার, তুমি যেটা আল্লাহ রাস্তায় দান করো এটা তোমার, বাদ বাকি তোমার মৃত্যুর পরে যা থাকবে এগুলি আর তোমার নাই, এর মধ্যে তোমার আর কোনো অংশ নাই। তুমি যেটা খাও এটা তোমার, তুমি তোমার নফসকে আনন্দ দিলা, তুমি যেটা পরনে পরো এটা তোমার, তুমি তোমার দেহকে আনন্দ দিলা, কিন্তু তুমি যেটা আল্লাহ রাস্তায় দান করো এটাও তোমার। কারণ এই আল্লাহ রাস্তায় দান করে যাওয়ার কারণে তুমি আখিরাতের জন্য জমা করলা, এটাও তোমার। বাদ বাকি তোমার মৃত্যুর পরে যা থেকে যায় এখানে তোমার আর কোনো অংশ নাই, এখানে সব শেষ, এখানে আর কিচ্ছু নেই, এখানে আর কিচ্ছু নেই, শেষ। 5 মিনিট একটা লোক লড়াচড়া দিবেন না, একটা মিনিটও লড়াচড়া দিবেন না। 5টা মিনিট আপনাদের কাছে চেয়ে নিলাম। আমরা দুনিয়ার সব কিছু রেখেই চলে যাব। আগামী বছর মাহফিলটা থাকবে, হয়তো মাহফিলের কেউ না কেউ কবরে চলে যাবে, কথা ঠিক আছে না ভাই? একসাথে বলেন তো আল্লাহু আকবার। না না হয় না, জোরে জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফিরে যাব কার কাছে? কি নিয়ে যাব? ঈমান আমল। জোরে বলেন ঈমান আমল, ঈমান আমল, এর বাহিরে আর কিছু নিয়ে যাওয়ার সুযোগ নাই।